I am MK Research নতুন একটি ক্লাস। সেই ক্লাসটি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অর্থাৎ শব্দ, প্রায় সমজাতীয় অর্থ অর্থাৎ দুটি শব্দ বা ওয়ার্ডস, সেই ওয়ার্ডস গুলো প্রায় সমার্থে ব্যবহার করা হয়, কিন্তু যখন আমরা সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করি সেই ব্যবহারটা ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস বা শব্দ লিখেছি, সেই শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা। একটু উদাহরণ দিলেই আমাদের সামনে অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। এখানে লিখেছি, প্রথমে উপরে লিখেছি বলে সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, অর্থাৎ ইউজ অফ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার। একদম প্রথমে লিখেছি বাই এবং উই, দুটি শব্দের অর্থে দুটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় দুটি, কিন্তু দ্বারা বা দিয়ে বোঝায় বা কোন কর্তৃক। সাধারণত আমার বাইটা কোনো প্রাণী, বিশেষ করে মানুষের ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়, অর্থাৎ হিউম্যান বিং, মানব বা মানুষ, এরকম অর্থে আমরা বাই ব্যবহার করি। তাহলে আমরা প্রথমে লিখি আমা কর্তৃক সাপটি মারা গো। এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আমরা প্যাসিভ ভয়েস, এটি প্যাসিভ ভয়েস। কি মারা হলো? সাপটি। The snake. The snake. The snake was killed by me. By me, আমার দ্বারা। আমি একটা মানুষ, আমি কি মানুষ বা ব্যক্তি, এই ব্যক্তির দ্বারা বোঝালে বাই ব্যবহার করা হয়। এই সেন্টেন্স বাক্যটি অপরিবর্তিত রেখে আমি উইথের ব্যবহারটা দেখাবো। উইথ মানে দ্বারা ওদের গাড়ি আসলে তোমার দেখো লিখেছি প্রথম বাক্যটি দেখছি, স্নেক ওয়াজ কিল্ড বাই মি। আমার দ্বারা ব্যক্তির দ্বারা বোঝাচ্ছে, পরিষ্কার ব্যক্তির দ্বারা বোঝাচ্ছে। পরের সেন্টেন্সটি একই বাক্য লিখে একটু জুড়ে দিয়েছি, the snake was killed by me, ব্যক্তির দ্বারা বাই হলো উইথ আই স্টিক, লাঠির দ্বারা। লাঠিটি বস্তু, লাঠিটি কি? লাঠিটি বস্তু, অর্থাৎ বস্তুর দ্বারা বোঝালে তখন উইথে ব্যবহার করা হয়। নেক্সট অফ এবং অফ দুটো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, দুটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে ফ্রম একটি সুন্দর সেন্টেন্স, যে ফ্রম যখন কোনো একটি বস্তু অর্থাৎ কোনো একটি আর্টিকেল অথবা সাবস্ট্যান্স পুরোপুরি আমূল পরিবর্তন হয়ে যাবে, দেখো যদি বলা হয় যে আঙুর থেকে মদ তৈরি হয়, কি তৈরি হয়? মদ। দা ওয়াইন মানে মদ।
Yes. Yes. The oil, the oil in what is made from grapes. গ্রেপস শব্দের অর্থ আঙুর। গ্রেপস শব্দের অর্থ কি? আঙুর। আঙুর থেকে মদ তৈরি হয়। তাহলে এখানে দেখো, এই আঙুর থেকে, গ্রেপস মানে আঙুর, গ্রেপস শব্দের অর্থ কি? আঙুর। আঙুর থেকে কি হয়? মদ। এই মদটা কিন্তু আবার আঙুরে সহজে পরিবর্তন করা যায় না, অর্থাৎ অপরিবর্তিত। অর্থাৎ আঙুর থেকে যখন মদ তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ নতুন একটা পদার্থ, অর্থাৎ সেটা আঙুর পরিবর্তন হয়ে যাচ্ছে। সেজন্য ওখানে রং, অর্থাৎ এই যে গ্রেপস বা আঙুর থেকে যে মদ তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন একটা পদার্থের পরিবর্তন হচ্ছে, নতুন একটা পদার্থে পরিণত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। এবার যদি বলা হয় যে এই চেয়ারটি কাঠের তৈরি, চেয়ার ইজ মেড অফ, এই চেয়ারটি কাঠের তৈরি। কিসের তৈরি? চেয়ার এবং কাঠ, এর মধ্যে কোনো আমূল পরিবর্তন নেই। অর্থাৎ যে কাঠ, সেই কাঠটি স্ট্রাকচারটা পরিবর্তন করে চেয়ারে পরিণত করা হচ্ছে, অর্থাৎ কোনো আমূল পরিবর্তন হচ্ছে না। চেয়ারটি নিয়ে গেলে এবং কাঠই চলে আসছে, অর্থাৎ সেখানে হবে অফ। অর্থাৎ কাঠ থেকে চেয়ার, এই কাঠ এবং চেয়ারের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। নেক্সট আসছে কি? এগো এবং বিফল। এগো মানে পূর্বে, বিফোর মানে পূর্বে। অনেক পূর্বে বোঝাতে অনেক সময় বা দীর্ঘ সময় পূর্বে, কোনো নির্দিষ্ট সময় থেকে না, কোনো নির্দিষ্ট সময় থেকে না, বা কারোর সঙ্গে কোনো কম্পেয়ার নেই, তুলনা নেই। অনেক অনেক বছর আগে, বা 10 বছর আগে, বা 20 বছর আগে, এরকম। তাই 10 বছর আগে লোকটি মারা গিয়েছিল। লোকটি ইংরেজি কি? লোকটি দা ম্যান মানে লোকটি, দা ম্যান ডায়েড মানে মারা গিয়েছিল 10 years ago, 10 years ago। লোকটি কত বছর আগে মারা গিয়েছিল? 5 বছর আগে। একটি সময় তার সঙ্গে তুলনা করা হয়নি, বা কোনো নির্দিষ্ট সময় থেকেও বলা হয়নি। 10 বছর আগে, এটা দীর্ঘ সময় আগে মারা গিয়েছিল। দীর্ঘ, এটি তুলনা করা হয়েছিল। কিভাবে তুলনা করা বোঝাবে? সে সন্ধ্যার আগে ফিরবে, সে সন্ধ্যার আগে ফিরবে, যে কোনো টেনশন হয়, আর সে সন্ধ্যার আগে ফিরেছিল, যে কোনো টেনশন হতে পারে। সে সন্ধ্যার আগে ফিরবে, ফিউচার টেন্স। সে সন্ধ্যার আগে ফিরেছিল, পাস্ট টেন্স। তাহলে যদি বলা হয় সন্ধ্যার আগে সে ফিরবে, সে ইংরেজি কি? হি উইল রিটার্ন, রিটার্ন বিফোর, বিফোর ইভিনিং, বিফোর ইভিনিং। এরপরে আছে দেখো, বিসাইড মানে বিসাইডস, কি আছে? বিসাইড মানে বিসাইডস। বিসাইড মানে পাশে, আর বিসাইড মানে কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে তুলনা করা, বা একটার পাশাপাশি আর একটা। দেখো, উদাহরণ দিলে খুব সহজ হয়ে যাবে। সে আমার পাশে দাঁড়িয়েছিল, সে আমার পাশে দাঁড়িয়েছিল। হি স্টুড beside me. He stood beside me. Beside, সে আমার পাশে দাঁড়িয়েছিল। Beside me. আর beside, আমি বাংলার পাশাপাশি ইংরেজি জানি। কোনটা জানি? ইংরেজি জানি। I know English.
beside family. Family beside I love English beside family. এবার দেখো আনটিল এবং আনলেস যতক্ষণ না আসি তুমি অপেক্ষা করো ওয়েট ইয়ার আনটিল কাম ওয়েট ইয়ার আনটিল কাম যতক্ষণ না আসি ততক্ষণ অপেক্ষা করো ওয়েট ইয়ার আনটিল কাম ইয়েস আনলে যদি না পড়াশোনা করি ততক্ষণ না আর যদি না দুটোরই পার্থক্য দিকে যদি না তুমি পড়াশোনা করো তাহলে তুমি ফেল করবে unless you study hard. Unless you study hard, you fail. একটু রিভিশন দিই রিপিট করি The snake was killed by me. ব্যক্তির দ্বারা by বস্তুর দ্বারা নেক্সট The snake was killed by me with a stick. বস্তুর দ্বারা with নেক্সট from কোনো আমূল পরিবর্তন অর্থাৎ grapes the wine is made from grapes grapes থেকে হয়েছে ওয়াইন এটা ওয়াইন মানে মদ আমূল থেকে তৈরি হয়েছে এই মদটা আমূল পরিবর্তন রং হয়েছে শেষেরটা কি আছে এরপরে ক্রমের শেষে আছে অফ অফটা কি আছে যে চেয়ার ইজ মেড ফ্রম উড উড এবং চেয়ার একই জিনিসে তৈরি কোনো আমূল পরিবর্তন হয়নি অর্থাৎ কাঠের তৈরি চেয়ারটাও কাঠ দিয়ে বানানো তাহলে এখানে অব্যবহার করা হয়েছে এবার এগোবেন বিফোর অনেক পূর্বে কোনো তুলনা বা কম্পেয়ার নেই তাহলে কি হবে লোকটি মারা গিয়েছিল কত বছর 10 years ago এবার সন্ধ্যার আগে আসবে লোকটি সন্ধ্যার আগে আসবে মানে ওই গান বিফোর ইভিনিং বিফোরটা সন্ধ্যার আগে অর্থাৎ সন্ধ্যা আগে আসবে নেক্সট হি স্টুড বিসাইড মি সে আমার পাশে বসে আছে একদম সহাবস্থান বা কাছাকাছি বিচার তারপরে আছে আই নো ইংলিশ বিসাইডস এখানে যুক্ত হবে বিসাইডস এরা আই নো ইংলিশ বিসাইডস কেন বলি শেষে আছে ওয়েট হিয়ার আনটিল আই কাম এবং আনলেস ইউ স্টাডি ইউ ফেল unless you study you fail